হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ফ্যাশন আইডিয়াস। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রা কাট ব্লাউজের সামনের পার্টটি ঠিক কীভাবে নিখুঁত এবং সুন্দরভাবে রেডি করা যায়। অনেকেরই এই পার্টটি রেডি করার ক্ষেত্রে ভুল হয়ে থাকে। আজকের ভিডিওটি দেখার পরে আমি আশা করি আপনাদের এই ধরনের ভুল আর হবে না। প্রথমেই আমরা নিচের দিকে যে দুটো পার্ট থাকে, অর্থাৎ আমরা যে খাপের দিকটা রেডি করব, সেই খাপের দিকের নিচের পার্ট দুটোকে প্রথমে আমরা টিকিন দিয়ে নিয়েছি। আপনি চাইলে এখানে টিকিনটি পরে ব্যবহার করতে পারেন। আমি প্রথমেই টিকিনটি দিয়ে নিয়েছি মাঝ বরাবর ভাঁজ দিয়ে। এবার দেখুন, ঠিক এভাবে করে কাপড় দুটোকে আমি সেট করে নেব। উপরের পার্টের সাথে নিচের পার্টটাকে ঠিক এভাবে করে জয়েন্ট করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন গলার দিকটার অংশ থেকে আমরা জয়েন্টটা দেই। খেয়াল করুন, এখানে আমি সেলাইটি দিয়ে স্টার্ট করছি। আমাদের যে গলার অংশটি আছে তার ঠিক অপোজিট সাইড থেকে আমি কিন্তু এখানে সেলাই দিয়ে স্টার্ট করে দিচ্ছি। নিচের পার্টের উপরে উপরের পার্টটিকে আমি এমনভাবে রেখেছি যাতে সোজা দুটো দিক বরাবর থাকে। এবার দেখুন, এভাবে সেলাইটি আমি দিয়ে নিচ্ছি। আমাদের সেলাইটি দেওয়ার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সেকেন্ড পার্টটিকেও আমি একই নিয়মে রেডি করব। এই দুটো পার্টকে ঠিক এভাবে বরাবর মিলিয়ে নিয়ে এখান থেকে সেলাই দিয়ে স্টার্ট করে দিচ্ছি। দেখুন, এই বরাবর থেকে হাফ ইঞ্চি অথবা তার থেকে একটু কম পরিমাণে কাপড় রেখে আপনারা কিন্তু সেলাই দেবেন। এবারে দেখুন, আমাদের কিন্তু দুটো খাপের দিক টোটালি রেডি হয়ে গিয়েছে। আমি খুলে নিচ্ছি। এবার উপর থেকে একবার চাপ সেলাই দিয়ে দেবো। অবশ্যই খাপের যে উপরের পার্টটি আছে তার উপরে সেলাইটি দেবো, নিচের পার্টে নয়। আপনি চাইলে ব্যাপারটি স্কিপ করতে পারেন, তবে যদি আপনি এখানে এই চাপ সেলাইটি দিয়ে দেন তাহলে এটি পরার পরে খুব সুন্দর লাগবে দেখতে। একটা খাপের দিক আমাদের রেডি হয়ে গিয়েছে। সেকেন্ড পার্টটাকেও আমি সেমভাবে রেডি করে নেব। দেখুন, এখানে কিন্তু আমাদের দুটো খাপের অংশ রেডি হয়েছে এবং দুটোই আমি মুখোমুখি রাখছি। আপনি এভাবে প্রথমেই বসিয়ে নেবেন, তাহলে আপনার আর সেকেন্ড টাইম ভুল হবার কোনো চান্স থাকবে না। এবারে দেখুন, এই সাইডের যে অংশটি থাকে, অর্থাৎ আমাদের আর্ম হোলের যে অংশটি আছে, সেখানেই ম্যাক্সিমাম ভুলটি হয়ে থাকে। দেখুন, এই অংশে কিন্তু দুটো পার্ট আছে। আমরা প্রথমে একটা পার্টকে খুলে নিচ্ছি। ঠিক এভাবে এই কর্নারের সাথে গলার কর্নারটিকে এভাবে মিলিয়ে ধরে সেলাই দিয়ে দেবো। কোনোভাবেই ভুলবশত এখানে আর্ম হোলের অংশে এই জয়েন্টটি করা যাবে না, তাহলে কিন্তু আপনার ব্লাউজটি এখানেই নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনার ব্লাউজটিকে পরবর্তীতে খুলে আবার দ্বিতীয়বার সেলাই দিতে হবে। এবং এই কর্নারের অংশগুলোকে এভাবে একটু হাত দিয়ে টেনে টেনে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিয়ে দেবেন। আপনি যখন প্রথম কয়েকটি ব্লাউজ করবেন, দেন আপনার কাছে ব্যাপারটি অনেক বেশি ইজি হয়ে যাবে। তখন আপনি আর ভয় পাবেন না ব্রা কাট ব্লাউজ সেলাই করার ব্যাপারে। এবার দেখুন, কাপড়টিকে আমি সোজা করে নিয়েছি। এবার উপর থেকে দুইবার করে চাপ সেলাই দিয়ে দেবো। আপনি চাইলে এখানে একবার চাপ সেলাই দিতে পারেন, অথবা চাইলে এখানে চাপ সেলাই নাও দিতে পারেন। ভালো ফিনিশিং পাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন দুইবার চাপ সেলাই দিয়ে দেবার। অবশ্যই খাপের উপরে চাপ সেলাইটি দিয়ে দিতে হবে এবং নিচের দিকে যে কাপড়টি আছে আমাদের, সেই কাপড়টিকে খাপের উপরে নিয়ে এসে দেন আমরা চাপ সেলাইটি দিয়ে দেবো। আমি এখানে যেহেতু প্রিন্টেড কাপড় ব্যবহার করছি, তাই সেলাইটি ভালো বোঝা যাচ্ছে না। যদি আপনি আরও ভালো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কোন ধরনের সেলাই রিলেটেড ভিডিও দেখতে চান। এতটুকু অংশ রেডি হবার পরে এবার আমরা বেল্টের কাপড়টিকে জয়েন্ট করে নিচ্ছি। আমরা বেল্টের কাপড়টিকে নিয়ে নিয়েছি 2 সুতা পরিমাণ কাপড়। আমি এখানে ভিতরের দিকে ফোল্ড করে জয়েন্ট করে দেবো। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখান থেকে একটা মাপ নিয়ে নেবেন। একদম মিডল বরাবর যে টিকিনটা আমরা দিয়েছি সেখান থেকে জাস্ট 2.5 ইঞ্চিতে আমি একটা মার্কিং করছি। এবার এই কর্নার থেকে 2 ইঞ্চি 2 পয়েন্টে একটা মার্কিং করছি এবং এই কর্নার থেকে 1.25 ইঞ্চি পরিমাণে আমি মার্কিং করে নিচ্ছি। দাগগুলোকে মিলিয়ে দেব। এবার জাস্ট এই লাইন বরাবর আমরা বেল্টের কাপড়টিকে রেখে দেন দুইবার করে চাপ সেলাই দিয়ে অ্যাটাচ করে দেবো। আপনি চাইলে নর্মাল সেলাই দিয়ে অ্যাটাচ করে পরবর্তীতে চাপ সেলাই দিতেই পারেন। খেয়াল রাখবেন একদম কিনারা ঘেঁষে ঘেঁষে যেন সেলাইটি বসে। অবশ্যই সেলাইটিকে সোজা দেওয়ার চেষ্টা করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই হালকা হাতে কাজটি করার চেষ্টা করবেন। ব্রা কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় ফর্মা ছাড়াই, সেটা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব।
আর এছাড়াও আমি আগে অনেকগুলো ভিডিও তৈরি করেছি যেগুলো আমার চ্যানেলে আপ করা আছে, আপনি চাইলে সেখান থেকে বিভিন্ন সাইজের জন্য কিভাবে মাপ নিয়ে ব্র্যাকেট ব্লাউজ কাটিং করতে হয় সেটি অবশ্যই দেখে নিতে পারেন। এবং আমি আশা করি সেগুলো দেখলে আপনি সহজেই ব্র্যাকেট ব্লাউজ কাটিং এবং সেলাই দুটোই করতে শিখে যাবেন। একটি পার্ট কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে, সেমভাবে আমি অপর সাইডের পার্টটিকেও রেডি করে নেব। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।